হ্যাঁ, আমি এরকমই। কেউ হয়তো আমাকে হাজার কষ্ট দিয়েছে, কিন্তু পরে যদি সে আমার সঙ্গে হেসে হেসে মিষ্টি করে কথা বলে, আমি তখন সব কিছু ভুলে যাই। আমিও তার সঙ্গে মিষ্টি করে কথা বলি। ভালো মানুষেরা বেশি ঠকে, কারণ তারা যে কোনো মানুষকেই সহজেই বিশ্বাস করে ফেলে এবং তারা অন্যদেরকে নিজেদের মতোই ভালো মনে করে, আর অন্যরা তারই সুযোগ নেয়। যে তোমাকে নিয়ে সমালোচনা করে, সেই মানুষটাই কিন্তু আবার অন্যজনের কাছে সমালোচনার পাত্র। হ্যাঁ, আমি হয়তো অনেকের কাছে ঠকেছি, কষ্টও পেয়েছি, ঠকে গিয়ে শিক্ষাও পেয়েছি, কিন্তু আমি কাউকে ঠকাতে শিখিনি। কাউকে বিশ্বাস করে মনের সব কথা শেয়ার করো না, কারণ সবাই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। সবাই আনন্দের ভাগ নিতে আসে, কিন্তু কেউ কারোর কষ্টের ভাগ নেয় না। আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জনেরাই কিন্তু আমাদের পেছনে বেশি কাঠি করে, আমাদের ক্ষতি চায়। কেউ আপনাকে ইগনোর করলে এই 5টি কাজ করুন, দেখবেন সে জ্বলে পুড়ে যাবে। 1 নাম্বার, আপনিও তাকে ইগনোর করতে শুরু করুন। 2 নাম্বার, তার থেকে দূরে সরে আসুন। 3 নাম্বার, নিজেকে প্রতিষ্ঠিত করুন। 4 নাম্বার, তার সামনে সবসময় হাসি খুশি থাকুন। জীবনের না পাওয়া বিষয়গুলোকে মনে না রেখে যেগুলো পেয়েছো সেগুলোতেই আনন্দ খুঁজে নাও, তাহলে জীবন অনেক সুন্দর মনে হবে। একটা কথা মনে রাখবে, যে ঠকায় সেও কিন্তু অন্য জায়গায় ঠকে, যে কাউকে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে। জীবনে এই দুটো জিনিস কখনো ছেড়ে দিও না, একটা হলো হাসি আর অন্যটা হলো আশা, কারণ এই দুটো জিনিস তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন দেখবেন কেউ দিনের পর দিন আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, আপনার সঙ্গে কথা বলা কমিয়ে দিচ্ছে, আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না, তখন বুঝে নেবেন আপনাকে তার আর কোনো প্রয়োজন নেই। তখন আপনিও তাকে বিরক্ত না করে সরে আসবেন, কারণ কারোর কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে সম্পর্কহীন হয়ে থাকা অনেক ভালো। টাকা না থাকলে আপনারও কোনো দাম নেই, আর আপনার কথারও কোনো দাম নেই।